আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মাছের পেটা দিয়ে বেগুন রান্না করব। দেশি বেগুন, আমাদের দেশে বলে এটা সলিতা বেগুন, চিকন চিকন। সেই বেগুন দিয়ে আমি আজকে মাছের পেটা রান্না করব। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি একটু পানি দিয়ে দেব মশলাটু কষার জন্য। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং জিরা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তো আপুরা, মশলা কষানো হয়ে গেছে আর আমি এখন মাছের পেটাগুলো দিয়ে দিব। দেখুন, একদম তেলালা পেটাগুলো পরিষ্কার করে নিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি। পরিষ্কার মাছের পেটা কখনো ফেলাই দিবেন না, সুন্দর করে পরিষ্কার করে এইভাবে বেগুন দিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালোই লাগবে তরকারিটা। তো আমি মাছের পেটাগুলো ভালো করে কষিয়ে নিব, তো আমি এখন ঢেকে দিচ্ছি কষানোর জন্য। আপুরা দেখুন, মাছের পেটাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলালা সব ছিল পেটাগুলো, অনেক তেল বের হয়েছে। আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো। এখন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি চিকন বেগুনগুলো, আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবো, এখনই দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, খুব হালকা আছে আমি বেগুনটা রান্না করব, যেহেতু আমি পানি দিব না। মাছের তেল বের হয়ে গেছে অনেক পেটাগুলো, এটা দিয়ে আমি সিদ্ধ করে ফেলবো। আমি ঢেকে দিচ্ছি। আপনারা দেখুন, বেগুনের তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর বেগুন সিদ্ধ হয়ে আসছে এবং খেতেও অনেক মজাদার হয়েছে। তো আপনারাও এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখুন, মাছের পেটা দিয়ে, অবশ্যই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগলো মাছের পেটা দিয়ে বেগুন রান্না তরকারিটা? অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আপুরা, আমি এখন নামিয়ে নিব বেগুনের তরকারি। আমি দেখুন এখানে পানিও দেইনি, যেইভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবে আমি একদম হালকা আঁচ জাল দিয়ে আমি বেগুনটা রান্না করে ফেললাম। রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম।
বেগুনের তরকারি মাছের পেটা দিয়ে রান্না করানো। তো আপুরা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।